এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ 2025 এই প্যানেলটা সম্পূর্ণ বাতিল হবে। দেখো, যদিও এই প্যানেল বাতিল হওয়াটা কোর্টের হাতে, আমরা সবাই বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখতে হয় আমাদের সকলকে। তো আমাদের সেই মোতাবেক বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে, এরপরেও থাকবে। যেটা বিষয় যে 2025 এই প্যানেলটা আদৌ টিকবে কিনা বা এর সারবর্তা কি আছে, আমি আজকে সে নিয়ে বিশেষ কয়েকটা পয়েন্ট তোমাদের ডিসকাস করে শোনাবো। নাম্বার 1। নাম্বার 2, আপার প্রাইমারি একটা বিষয় নিয়ে অনেকের মধ্যে ডাউট রয়েছে যে টেট এবং সাবজেক্টের যে 25 মার্কসের পরীক্ষাটা হবে সেটা কি একই দিনে হবে না সেটা আলাদা দিনে হবে। আমি আজকে সে নিয়ে তোমাদের যুক্তিসম্মত বাস্তব আলোচনায় আসছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকে প্রথম যে বিষয়টা বলবো যে সেখানে 2025-এর প্যানেল বাতিল মানে পুনরায় হওয়া দিয়ে কিন্তু পরিস্থিতি আগাচ্ছে। একটা কথা মনে করে দেখো, 2016-র প্যানেল যে যে কারণের জন্য কোর্টের নির্দেশে বাতিল হয়েছে, প্রথমে হাইকোর্ট, পরবর্তীতে সুপ্রিম কোর্ট, যে যে ভ্যালিড পয়েন্টগুলোর কারণে 2016-র প্যানেলটা বাতিল হয়েছে, 2025-এ কিন্তু প্যানেলটা সেই একই দিকে আগাচ্ছে। এখানে বেশ কিছু ভ্যালিড পয়েন্ট আছে যে এই প্যানেলটা বাতিল হওয়ার পক্ষে। যদিও এটা ডিসিশন কোর্ট নেবে, আমি আবারও বললাম, এটা আমাদের কারোর হাতে সে ক্ষমতা বা এখতিয়ার নেই। প্যানেল বাতিল করার ক্ষমতা কোর্টের হাতে রয়েছে। অর্থাৎ বিচার ব্যবস্থার প্রতি আমরা পূর্ণ আস্থাশীল এখনো আছি, এর পরেও থাকব। কিন্তু এখানে কিছু ভ্যালিড পয়েন্ট উঠে আসছে বারবার, যেমন এক্সপিরিয়েন্সের 10 মার্কস। এই বিষয়টা কিন্তু একটা অসাংবিধানিক বিষয়। কেন? যেখানে 2016 প্যানেল বাতিল, প্যানেল এক্সপায়ার, তাহলে সেখানের এক্সপিরিয়েন্সের মার্কসটা নতুন করে 2025 সালে কিভাবে অ্যাড হয়, এবং অ্যাড হলেও সেটা কেমন করে ইন্টারভিউ আগে অ্যাড হয়ে এক শ্রেণীর মানে শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়া হলো, এই একটা পয়েন্ট। নাম্বার 2, বেসিক্যালি যে ভ্যালিড পয়েন্টে বেশ করে 2016 প্যানেলটা বাতিল হলো, সেখানে যোগ্য অযোগ্যদের আলাদা করে চিহ্নিত করা যায়নি। হয়তো যেত, সেটা কারোর মানে সেটা পাকা মতে সেটা হয়নি, সম্ভব হয়নি। সেখানে কোর্টের সামনে কমিশন এক মানে লিস্ট দিল, এরা যোগ্য, এরা যোগ্য, এরা অযোগ্য। সেক্ষেত্রে সিবিআই একটা লিস্ট দিল, সেখানে কেউ কারোর বিষয়টা মানতে রাজি নয়। অর্থাৎ সেখানে যে কারণের জন্য এই যে যোগ্য অযোগ্যদের বাছাই করা যায়নি, এর ফলটা ভোগ করলো কারা? যোগ্য শিক্ষকরা। তাদের কেন 9 বছর পরে পুনরায় পরীক্ষায় বসতে হচ্ছে? সামান্য কিছুজন অন্যায় করবে, তার মানে ফল কি সবাই ভোগ করবে? তাহলে বিষয়টা কি হলো? সেই দিকে কিন্তু আবার হচ্ছে। এখানে অসংখ্য টেন্টেড ক্যান্ডিডেট পুনরায় এই প্যানেলের মধ্যে ঢুকছে বা ঢোকার চেষ্টা করছে। কাজেই এই প্যানেল কিন্তু থাকবে কিনা এই বিষয়ে অন্তত আমার যথেষ্ট সন্দেহ আছে। তোমাদের কি মতামত প্রত্যেককে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। তোমরা যদি একটা সাপোর্ট করো তাহলে আমরা উৎসাহিত হই নতুন নতুন ভিডিও বা আপডেট আনতে। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। পরের পয়েন্ট দেখো, একাদশ দ্বাদশের অনেক সাবজেক্টে সেখানে রেশিও মেনটেন হয়নি, 1:1.6 রেশিও মেনটেন হয়নি।
সেখানে কিন্তু কমিশন একদমই করে সেখানে সেকেন্ড লিস্ট প্রকাশিত করলো না। যেখানে শুনছি যে সামনে জানুয়ারি মাসের হয়তো 20 তারিখ নাগাদ ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। অনেক সাবজেক্টে রেশিও ফুলফিল হয়নি, তাহলে সেখানে কি করে রেশিও ফুলফিল না করে ফাইনাল মেরিট লিস্ট আনতে পারে, একটা বড় প্রশ্ন। তো তারপরে যেটা, কমিশন ওএমআর প্রকাশ করবে না এটা কিন্তু মনে হচ্ছে। শুধু তাই নয়, ইন্টারভিউতে ভিডিওগ্রাফি করবে না, সেই জন্য পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এই স্কুল সার্ভিস কমিশন। এক কথায় মানে ইন্টারভিউ যে 20 মার্কস, সেখানে স্বচ্ছতার সঙ্গে যে হবে সেটা কিন্তু কমিশন ভিডিওগ্রাফি করতে চাইছে না। কারণটা পরিষ্কার, তোমরা প্রত্যেক কমেন্টস আমাকে জানাতে ভুলবে না। তো এবারে বলে রাখি এই দিকটা গেল যে এই প্যানেলটা কিন্তু টেকার সম্ভাবনা শুধু আমার নয়, অনেকে বলছে যে টেকার সম্ভাবনা প্রায় নেই, সেটা যদিও কোর্টের হাতে আছে। তো এবারে বিষয়টা আপার প্রাইমারি নিয়ে অনেকে একটি বিষয় নিয়ে খুবই ধোঁয়াশার মধ্যে আছে। তোমরা জানো যে আপার প্রাইমারি 150 মার্কের টেট পরীক্ষা হচ্ছে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টার টেট পরীক্ষা হবে। এবং সেখানে কিন্তু এনসিটি রুলস মেনে সিটেট মডেলে এই পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 2.5 ঘন্টা। এখানে সম্ভবত নেগেটিভ মার্কিং থাকছে না, এবং সেখানে সাবজেক্টের জন্য 25 মার্কসের একটা এক্সাম নেওয়া হবে। সেই পরীক্ষাটা কিন্তু পাস গ্র্যাজুয়েট লেভেলে হবে। পাস গ্র্যাজুয়েট লেভেলে সেই কোশ্চেন করা হবে, যেটা সাবজেক্টের পরীক্ষা 25 মার্কসের। এবং খুব সম্ভবত যেটা খবর, টেট এবং সাবজেক্ট পরীক্ষা একই দিনে হবে, হয়তো মাঝখানে ব্রেক দিয়ে হতে পারে, কিন্তু সাবজেক্টের এবং টেট পরীক্ষা কিন্তু একই দিনে সংগঠিত হবে, এখন অবধি যা খবর। তো আজকে আমি এটুকুই আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকে আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না। শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো আপডেট। আর হ্যাঁ, আর একটা বিষয়, যে আমি তোমাদের ভিডিওতে যাতে বিষয়ে ডিসকাস করি সেটা আমার নিজস্ব মতামত বা অভিমত, তোমরা এর সাথে একমত নাও হতে পারো, কিন্তু কেউ দয়া করে কুরুচিকর বা নেগেটিভ মন্তব্য করবে না। প্রত্যেকে আমরা সবাই কম বেশি শিক্ষিত, কাজেই কমেন্ট করবে একটু ভাবনা চিন্তা করে। সম্পূর্ণ ভিডিও দেখো, তারপরে কমেন্টস করো। দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।